এই একটু অবসর হলাম, এসে অনেক কাজ ছিল। আসার সময় ফুলকপি নিয়ে আসলাম। একটা ফুলকপি দাম চেয়েছিল 30 টাকা, বললাম 20 টাকা, আর 10 টাকার মটরশুঁটি আনলাম। কালকে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে রান্না করব। বাড়ি আসলাম, আসার পর আমাকে দেখে তো নাতনিটা লাফালাফি করছে। জামা প্যান্ট খুলিনি, হাত পা ধুয়ে তারপরে ওকে খাওয়ালাম, খাইয়ে ওকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে ওর মার কাছে দিলাম। তারপরে ভাত রান্না করলাম, দেখি হাঁড়িতে ভাত নেই, ভাত রান্না করলাম। সকালবেলা আজকে ডাল করেছিলাম, আর কালকের বাঁধাকপি ছিল, জাল দিয়েছি, আর আলু পেঁয়াজ কলি কেটেছিলাম ভাজবো বলে, সময় জন্য করতে পারিনি, বেরিয়ে গেছি, ওটা ছিল। ওটা আলু পেঁয়াজ কলিটা এসে ভাজলাম। নাতনি সব খাবার টাবারগুলো ফ্রিজে রাখলাম, লেবু টেবুগুলো গুছিয়ে রাখলাম, মাথার রুমালটা এনেছিলাম, রুমালটা বেঁধে দিলাম, খুব আনন্দ। ওইসব করলাম। তারপরে ঘরে বিছানায় ছেলে শুয়েছিল, বিছানাটা ঠিকঠাক করলাম, পরিষ্কার করে ঝাড়টা দিলাম। সকালে শুয়ে থাকে, করতে পারি না, ও নেই যেহেতু বন্ধুর বাড়ি গেছে, ওই জন্য করলাম। তারপরে এক বালতি সব জামা কাপড় ছিল, নাতনির ছিল, আমার সকালের ছিল, বিছানা চাদর ধুতে পারিনি, গরম জল করলাম, এক হাঁড়ি গরম জল করলে ওগুলো ভেজালাম সব সার্ফ দিয়ে। সকালবেলা যদি সময় হয় কাচবো, নাহলে এসে রাত্রিবেলা কাচবো, এই করলাম। তারপরে খরগোশগুলো ছিল, ও ছেলে ওকে ওদের বিকেলবেলা ছেলে নামিয়ে দিয়ে গেছে, সন্ধে টন্ধে দিয়ে গেছে, যেহেতু আমি রোজ সন্ধে দিয়ে আজকে আমি নেই। তারপরে ছেলে ওই কী বলে খরগোশগুলোকে খেতে দিলাম, বিড়ালগুলো কাটছিল, সব খেতে দিলাম। অনেক জামা কাপড় ছিল, সব স্তূপ স্তূপ করা, সেগুলো সব গুছিয়ে রাখলাম। মোটামুটি ঘর দোর এখন পরিষ্কার করলাম। আজকে ওখানেও কাজের বাড়িতেও খুব খাটনি হয়েছে। আজকে জানো তো বন্ধুরা, ভাত খেয়েছি 5টার সময়। মাসিমা আমায় বলছিল এত বেলায় খেও না, ঠান্ডা হয়ে গেছে ভাত, মাছ খাও। মাছ করেছি আমি, না বলে, ছেলে মাসিমা যে ছেলে দাদা, ও খুব ভালো, বলছে তাহলে একটা ডিমের আমলেট করে দাও মা। ও মাও বলছে খাওয়াবি না, বলে এত বেলায় ঠান্ডা ভাত খাচ্ছ, আগে খাবে তো। খুব আমাকে ভীষণ ভালোবাসে। যাই হোক, আজ মেসোমশার শরীরটা খারাপ। মেসোমশার কিছুদিন আগে সেরিব্রাল স্ট্রোক হয়েছিল, ডান সাইডটা পুরো পড়ে গেছিলো, কথাও বলতে পারতো না। এখন আস্তে আস্তে কথা বলে, একটু এড়িয়ে এড়িয়ে যায়, কিন্তু ওরা বুঝতে পারে না, মা আর ছেলে বুঝতে পারে না, আমি বুঝতে পারি, যেহেতু আমি করি তো আমি বুঝতে পারি। ওরা জিজ্ঞেস করে কী বললো, আমি ওনার কথা বুঝতে পারি, আর উনি আমাকেই সমস্ত বলে। আবার বুঝতে না পারলে বারবার বলে, আমি আবার সেগুলো রিপিট করে ওদের বলে দিই। যাই হোক, ক্যাথেটার লাগানো ছিল, এবার ক্যাথেটারের জায়গায় ইনফেকশান হয়ে গেছিলো, ব্লাড আসছিল ইউরিনে। তারপরে মেসোমশাইয়ের ছেলে ফোন করলো, ডাক্তারবাবু আবার কম্পাউন্ডার পাঠালো, আবার ক্যাথেটার চেঞ্জ করলো, স্প্রে করলো, পরিষ্কার টরিষ্কার করলো, মানে উনি করলো, আমি হাতে হাতে পরিষ্কার টরিষ্কার সমস্ত করে দিলাম। মলিফির পাতা আছে, হাগিস টাগিস পরিয়ে দিলাম। ওনার পেছনে অনেক, ও পুরো বডি ফেলে দিয়েছে। আমার বাবার বয়সী উনি, বেশ বয়স্ক। ওনাকে উঠিয়ে বসানো, খাওয়ানো, স্নান মানে মাথা ধোয়ানো, গা স্পঞ্জ করা, চুল আঁচানো, দাঁত মাজানো, এভরিথিং। একটা ছোট্ট বাচ্চাকে যেরকম করতে হয় এভরিথিং, মানে ঘুম পাড়িয়ে দেওয়া, গায়ে কম্বল টম্বল দিয়ে দেওয়া, সমস্ত জামা পরানো, A to Z একটা বাচ্চাকে যেরকম করতে হয় সমস্ত কিছু করতে হয়। পটি করলে পটি পরিষ্কার করা। আমার নিজের বাবা থাকলেও তো আমার করতে হতো না। আমার বাবার জন্য তো আমি করেছিলাম 4 মাস, কিন্তু বাবাকে তো বাঁচাতে পারলাম না, ওনাকে করছে, আমার বাবার কথা খুব মনে পড়ছে। যাই হোক, তারপরে তো মাসিমা আমার সাথে কত গল্প। সকালবেলা চা বিস্কুট, চা খাবে নাকি, বিকেলবেলা আমি না, কেন খাবে না, আমি না, তুমি খেলে কেন, আমি খেলে খাবে কেন, তুমি একা কেন খাবে না, দুধ চা খাবে কি না। খুব আমাকে ভীষণ ভালোবাসে। মেসোমশার ছেলেও খুব ভালোবাসে, এটা খাও ওটা খাও সেটা খাও। আমি না না, আমি অত কিছু খাবো না। আমি ভাত নিয়ে গেছি, বাড়ি থেকে ভাত তরকারি নিয়ে গেছিলাম, তোমার বোতলে জল আছে কি না জিজ্ঞেস করছে। খুব ভালোবাসে, তাই ভালো লাগে এসব। নিজের লোক তো কখনো কদর দিল না, নিজের লোক কখনো মূল্যটা বুঝলো না, আমার মূল্যটা বুঝলো না, আমাকে ভালোবাসলো না, মূল্যটা বুঝলো না। যাই হোক, এরা তো আমার আপন রক্তের কেউ না, কিন্তু এরা যে এতটুকু আমাকে ভালোবাসে, এটাই আমার কাছে অনেক।
আমার ভীষণ ভালো লাগলো। মানে আমাকে নিয়ে, মানে মেসোমশাই অসুস্থ, কিন্তু আমাকে নিয়ে যেমন ওরা ব্যতিব্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, ঠান্ডা লাগবে তোমার, তারপরে সঙ্গে সঙ্গে মেসোমশাই ছেলে জুতো বার করে দিল, হাওয়াই চপ্পল, এটা যেহেতু মার্বেলের ঘর, ঠান্ডা লাগবে, এটা পরে নাও। আমার আমার ভীষণ ভালো লাগে। নিজের লোকের জন্য তো এত কিছু করলাম, এতগুলো বছর স্যাক্রিফাইস করলাম, জীবনে বেশিরভাগ সময় তো ওদের জন্য করলাম, কিন্তু তার মূল্যে কি পেলাম? লাঞ্ছনা, গঞ্জনা, বদনাম ছাড়া কিছুই না। দেখো কোথা দেখেছো, দেখো আমি কথা বলছি, দেখো দেখো দেখেছো, দেখো ও আমার কোলে বসবে, দেখো যেহেতু আমাকে সারাদিন দেখেনি, এখানে বসতে হবে, আমার কোলে বসতে হবে, আমার কোলে না বসলে হবে না। যাই হোক, তারপরে সমস্ত গুছিয়ে টুছিয়ে দিয়ে, ঘুম টুম পাড়িয়ে দিয়ে তারপরে এই আসলাম। এসে আবার বাড়িতে আবার কত কাজ, আবার কালকে রান্নার জন্য সব রেডি করলাম। কালকে সকালে আবার রান্না করতে হবে। সকালে তো সেরকম কিছু কাজ, ভোরবেলা উঠে চলে যাই, উঠি তো অনেক ভোরে, 4টের সময় উঠি, উঠে করতে করতে সময় লাগে না, রান্না বান্না করে ঘরে কাজকর্ম করে যেতে সময় লাগে, ঘরে বাইরে সব জায়গায় করতে হয়। বোসবাবু যত বছর ছিল তত বছর বুঝতে পারিনি, বোসবাবু আজ চলে গেছে বহু বছর, তখন থেকেই শুরু হয়েছে মা বাবা দুটোর অভিনয় প্লে করছি। একবার মা হচ্ছি, একবার বাবা হচ্ছি। এই বাবা হয়ে সকালবেলা কাজ করে আসলাম, এখন মা হয়ে ঘরের কাজ করছি। যাই হোক বন্ধুরা, অনেক রাত হলো। তারপরে আমি যখন আসলাম তখন সকালবেলা প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তারপরে যখন আমি আমার মনে হয় হেঁটে এসেছি বলে আমার খুব গরম লাগছিল। দেখি তাছাড়াও আজকে অনেকটা ঠান্ডা কম, অতটা আজকে ঠান্ডা আস্তে আস্তে মানে কমে যাচ্ছে। আর বেলাটাও তো অনেক বড় হয়েছে না, অনেক বড় হয়েছে, ঠান্ডাটা অনেক কমে যাচ্ছে। আবার এখন আবার আস্তে আস্তে ঠান্ডাটা আবার বাড়ছে। আর রোদটাও ভীষণ উঠেছিল আজকে, খুব সুন্দর রোদ উঠেছিল, খা খা করছিল, দারুণ সুন্দর উঠেছিল, ঝলমল আকাশ, একদম ভীষণ সুন্দর লাগছিল। আজকে ভীষণ ক্লান্ত লাগছে বন্ধুরা, ভীষণ ক্লান্ত, পা দুটো ভীষণ ব্যথা। তার মধ্যে দেখো কালকে সে বটিতে, দেখো টেপটা উঠে গেছে, কালকে সে বটিতে কেটে গেছিল, সেই কাজ করতে করতে মেসোমশাই বাড়িতে খুলে গেল, আরও ঘষা লাগছিল, আরও ব্যথা করছিল। তারপরে বাড়িতে এসে আমি একা একা পারছি না, সেরমভাবে এই যে ব্যান্ডেডটা লাগালাম, ঘষা লাগছে, আরও ব্যথা করছে। চামড়াটা আছে, চামড়াটা কাটতে পারছি না, ছিঁড়ে আসলে কাছি দিয়ে বলবো চামড়াটা কেটে দে, নাহলে ভীষণ ব্যথা, মানে যেখানে লাগছে সেখানে প্রচণ্ড ব্যথা করছে, ভীষণ ব্যথা করছে। ঠিক আছে বন্ধুরা, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো।